আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। একটা ছেলে মরে গেছে, তার নাম হলো সাঈদ। ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সবাই অস্ত্রধারী, কেউ তোমার কাছাকাছি নাই, সবাই দৌড়াচ্ছে, গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায়, জেদার মতো দোয়া ইউনুস পড়তেছে, মুনাফিকের দল দৌড়ায়, আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার, আরে মারিস না কেন, মার মার। হায় হায় ভাই, আমাদের বীর শহীদ আবু সাঈদ ভাই নাকি শহীদ হয়নি, আত্মহত্যা করেছে। এই নিয়ে হুজুর কি বলে শুনে যান। আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। একটা ছেলে মরে গেছে, তার নাম হলো সাঈদ। ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সবাই অস্ত্রধারী, কেউ তোমার কাছাকাছি নাই, সবাই দৌড়াচ্ছে, গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায়, জেদার মতো দোয়া ইউনুস পড়তেছে, মুনাফিকের দল দৌড়ায়, আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার, আরে মারিস না কেন, মার মার মার। এইটা কোন ইমানদারের কাজ? এটা কোরআন হাদিস পড়ে আমরা পাই না। আহলে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোঁকা দিচ্ছেন। আর রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে, চেনার জন্য। লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা যে দিয়ে দিল, তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি? সূরা বাকারার 154 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে, মাস্ট বি 100 ভাগ আমি বিশ্বাস করি ওরা সব শাহাদাতের মর্যাদা পেয়েছে। এখন ভাই হুজুর আসলে এতক্ষণ বোঝাতে চেয়েছেন যে কিছু সংখ্যক লোক বলে আবু সাঈদ নাকি শহীদ হয়নি, সে আত্মহত্যা করেছে। আসলে এটি সম্পূর্ণ ভুল, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সবকিছু উল্লেখ করে দিয়েছেন। আর এ বিষয়ে এতক্ষণ হুজুর আলোচনা করেছে, আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।